আসসালামু আলাইকুম সবাইকে। আমি নারায়ণগঞ্জ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আর আজকে আমি ভিডিওটি সকালবেলা থেকে শুরু করেছি। রাতে কিছু মিষ্টি বানিয়ে রেখেছিলাম, সেটাই বাচ্চার টিফিনে দিয়েছি। সাথে দিয়েছি নুডলস আর একটা পেয়ারা কেটে দিয়েছি। তো এটাই তার আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত টিফিন। কারণ হচ্ছে সে 8টায় স্কুলে যায় আর আসে হচ্ছে প্রায় 2:30টার দিকে। মানে সব মিলিয়ে দুপুরের খাবার খেতে দেখা যায় 3টা বেজে যায়। তাই আমি সবসময় চেষ্টা করি তাকে ভারী কিছু খাবার দেওয়ার। আর বাসায় সে সকালবেলা একেবারেই খেতে চায় না। তো যাই হোক, তাকে নিয়ে গেলাম স্কুলে দিয়ে বাসায় ফিরবো ভাবছিলাম, বাট আমার ছেলের কিছু বদভ্যাস হয়ে গেছে। সে আসলে বাইরে গেলেই কিছু খেতে চায়। সেজন্য হাঁটতে হাঁটতে এই ঝালমুড়িওয়ালার কাছে গেলাম আর আমি 10 টাকা ঝালমুড়ি নিলাম। আর সাথে আবার আমার ছেলে ভেলপুরি খাবে, তো পাশে ভেলপুরি ছিল। আসলে আমার মেয়ের স্কুলের সামনে কোনো দোকান বসে না বা বসতে দেয় না, এগুলো অন্য একটা স্কুলের সামনে গিয়ে আসলে খেতে হয়। এক এক স্কুলের এক এক রকম রেস্ট্রিকশান থাকে, তো সেই জায়গা থেকে আর কি। তো সে ভেলপুরি খেয়ে বাসায় আসলাম মোটামুটি সকালের নাস্তা সেরে। এসে এই তো আমার সুন্দর ভালোবাসা। আসলে আমার হাজব্যান্ড রাস্তায় কুড়িয়ে পেলেও আমাকে ফুল নিয়ে এসে দেয়। রাস্তায় কিংবা অফিসে যে কোনো গাছ থেকে ফুল সংগ্রহ করে সে বাসায় এনে আমাকে গিফট করে। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আরেকটা ভালোবাসা প্রতিবেশী এতগুলো পেয়ারা পাঠিয়েছে আমাদেরকে। আসলে আমার প্রতিবেশীগুলোও অনেক ভালো, তারা কিন্তু কোনো কিছুই আমাকে ছেড়ে খায় না। তাছাড়া দেখা যায় তাদের গ্রামের বাড়ি থেকে যে কোনো কিছুই এনে আমার সাথে শেয়ার করে। আমি চেষ্টা করি, তো আলহামদুলিল্লাহ। আর এই যে শীতের প্রিপারেশান বলতে পাতলা কম্বলগুলো আসলে আমি কেচে রেখেছিলাম, সেগুলো আবার বের করে নিলাম। আর সাথে 2টা কমফোর্টারও বের করলাম, কারণ শেষ রাতের দিকে একটু বেশি শীত লাগে। যদিও আমার মনে হচ্ছিল যে এখন এগুলো না হলেও চলবে, তবে আমার হাজব্যান্ডের একটু শীত বেশি, তো সেজন্য আর কি বের করে নিলাম তো সেগুলো বের করতে করতেই এই যে আমার সেই ইউটিউব দেখে শিখে যে জিনিসগুলো বানিয়েছিলাম সেগুলো বের হয়ে আসলো। তো এত ভালো লাগছে এগুলো দেখে যে প্রথম বানিয়েছিলাম মেয়ের জন্য, সেই স্মৃতিগুলো এখনও রয়ে গেছে। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আমি আরও কিছু কাজ শেয়ার করব। তাছাড়া আমার বিজনেস আইডিয়া থেকে আপনাদেরকে কিছু আইডিয়া দিয়ে আসলে সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাই জন্য হাতের কাছে যে কয়টা এসেছিল সেই কয়টাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এইসব করতে করতে এদিকে দুপুরে রান্নার সময় হয়ে গেছে, সেজন্য রান্নাঘরে চলে আসলাম। আর দুপুরে রান্নার জন্য আমি এখানে পোয়া মাছ আর হচ্ছে ছোট চিংড়ি ভিজিয়ে রেখেছিলাম। পোয়া মাছটা ভুনা করব আর ছোট চিংড়ি দিয়ে করলা ভাজি করব। আর পোয়া মাছটা রান্না করার জন্য আমি সবসময় টমেটো আর পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নিয়ে হচ্ছে তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে সেই পেস্টটা ঢেলে দিই। দিয়ে এটাকে হালকা একটু ফ্রাই করে নিই, তারপরে সামান্য পানি দিয়ে বাকি মশলাগুলো অ্যাড করে দিই। তো তেমন কোনো মশলাও আমি এই মাছ রান্নাতে ইউজ করি না, জাস্ট একটু লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিই আর ধনেপাতা দিয়ে নামালেই আসলে রান্নাটা হয়ে যায়। এক হাতে অনেক কিছুই সামলাতে হয়, বাচ্চা, সংসার, এদিকে রান্না বান্না, আরও আদার্স অনেক কিছুই থাকে। তো তারপরেও আমি বলবো যে জীবনকে আসলে সহজ আর সুন্দর করে নিতে, কিন্তু একটা ডেইলি রুটিন সব মেয়েদেরই থাকা উচিত। তাছাড়া পবিত্র সব কিছুই সুন্দর, সেটা হোক হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা, প্রতিবেশীদের ভালোবাসা, সব মিলিয়েই আসলে আমাদের বাঁচতে হবে। যেহেতু আমরা একটা সামাজিক ব্যবস্থায় থাকি, সেজন্য আসলে সব কিছু মেনটেন করে জীবনকে সামনের দিকে এগিয়ে নেওয়াই আমাদের উদ্দেশ্য। আর আমরা এখানে কেউই চিরস্থায়ী হতে আসেনি, সবারই একটা নির্দিষ্ট সময় পরে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তো সেই চিন্তা করে আসলে সবার মন জয় করে যেটুকু পারা যায়, যার যেটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী আর কি সবার সাথে মিলেমিশে থাকাই আসলে আমাদের সবার লক্ষ্য। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।